গত 22শে জুলাই বুধবার আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন ছিল রাত 11:30টায় হাওড়া স্টেশন থেকে। পুরুলিয়া যাওয়ার জন্য চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটি আমাদের সব থেকে বেশি উপযোগী মনে হয়েছিল, কারণ এই ট্রেনটি একদম ভোরে পুরুলিয়া স্টেশনে পৌঁছায়। এতে সারাদিন ফাঁকা পাওয়া যায়। আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস একদম সঠিক সময় অর্থাৎ রাত 11টায় 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। আমরা রাতের খাবার ট্রেনে ওঠার আগে স্টেশনে বসে খেয়ে নিয়েছিলাম। এই ট্রেনে আমরা 2 টায়ার এসিতে টিকিট কেটেছিলাম। ভাড়া ছিল হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া জাংশন পর্যন্ত মাথাপিছু 845 টাকা করে। এর আগে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস সম্পর্কে অসংখ্য ট্রাভেল ব্লগারের ভিডিও দেখে এই ট্রেনের বিষয়ে খারাপ ধারণা হয়েছিল, অথচ বাস্তবে ট্রেনে উঠে সেই ধারণা পুরোপুরি পাল্টে গেল। ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাথরুমের অবস্থাও ভালো ছিল, শুধু ট্রেনের পর্দা আর জানলার কাচ তেমন পরিষ্কার ছিল না। ট্রেন একদম ঘড়ির কাঁটা মিলিয়ে রাত 11:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়লো। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ট্রেন ছাড়তেই তাড়াতাড়ি বিছানা করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো একদম পরের দিন ভোরে। ঘুম থেকে উঠে দেখি ট্রেন আদ্রা জাংশনে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি আদ্রা জাংশনে প্রায় 10 মিনিট দাঁড়ায়, কারণ এখান থেকে ট্রেনের দুটি অংশ আলাদা হয়ে যায়। একটি অংশ বোকারো স্টিল সিটি এক্সপ্রেস নাম নিয়ে আদ্রা থেকে বোকারো চলে যায়, আর অপর অংশটি চক্রধরপুর এক্সপ্রেস নাম নিয়ে চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। হাওড়া থেকে পুরুলিয়ার দূরত্ব 323 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় নেয় আনুমানিক 7 ঘন্টা। এর মাঝে ট্রেনটি মোট 24টি স্টেশনে দাঁড়ায়। আমাদের ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ঠিক সকাল 6:30টায় পুরুলিয়া জংশন স্টেশনে এসে পৌঁছায়। আমাদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। সুইফট ডিজায়ার গাড়িতে পুরুলিয়া জংশন থেকে অযোধ্যা হিলটপে আমাদের রিসর্টে পৌঁছতে ভাড়া লাগলো 2000 টাকা। ড্রাইভার ভাইয়ের থেকে জানতে পারলাম অধিকাংশ টুরিস্ট পুরুলিয়া জংশন স্টেশনে না নেমে বরাভূম স্টেশনে নামেন। বরাভূম থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব নাকি অনেকটাই কম। আমরা এটা জানতাম না বলে গাড়ি নিয়ে আমাদের অনেক বেশি পথ ঘুরতে হলো। পুরুলিয়া শহর এলাকা ছাড়ানোর পর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলাম। সদ্য বৃষ্টিতে ভেজা সবুজ বন, ছোট বড় পাহাড়, মাঝে মাঝে আদিবাসী গ্রামের সহজ সরল জীবন, ছোট বড় নদী, সব মিলিয়ে শুরুতেই পুরুলিয়াকে ভালোবেসে ফেললাম। এরপর প্রায় 2 ঘন্টা জার্নি করে আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। আজ আপাতত এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, আর দয়া করে ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে এবং ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পুরুলিয়া ভ্রমণের আরো ভিডিও আসছে, দেখতে ভুলে যাবেন না কিন্তু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।